ওই যে কিছু কিছু দিনের মতন আজকেও ঠিক ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, বেশি গন্ডগোল হয়নি, একটু সবেমাত্র ক্রিম লাগানো হয়েছে, তখনই খেয়াল পড়লো যে আমি ভিডিওটাই অন করিনি। আর এই কেকটা বেশ অনেক কদিনই আগেকার কেক, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। এক ভাই আমার কাছ থেকে সব সময় কেক নেয়, রেগুলার কাস্টমার বলার থেকে ভাই বলাটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো তার সাথে আমার অনেক দিনেরই সম্পর্ক কেক নেওয়া থেকেই। যাই হোক, ভীষণ ভালো মনের মানুষ সে একজন। আর সে তার বাড়ির মেম্বারের জন্য কেকটা নিয়েছে আমার কাছ থেকে, আমাকে ডিজাইন পাঠিয়ে দিয়ে বলেছিল কেকটা 1 পাউন্ডের মধ্যে করে দিতে। আমি তাই একটু হাইটের মধ্যে কেকটা করার চেষ্টা করেছি, না হলে যেই ডিজাইনটা দিয়েছিল সেটা ভালো লাগতো না। তার কোনো ডিমান্ড নেই, সে শুধু ডিজাইন পাঠিয়ে দিয়েছিল আর ফ্লেভার বলে দিয়েছিল, তারপরে বলেছিল দিদি তুমি তোমার মতন করো। তার আর তার সাথে আরেকটা ঘটনা শেয়ার করি যে তার কেকগুলো আমি যখনই বানাই একসাথে হয়তো 2 বা 3টে কেকের ভিডিও থেকে যায়, কিন্তু কোনো না কোনো কারণবশত আমার ভিডিওগুলো এডিট করে আর পোস্ট করা হয় না। আমি ইচ্ছে করে করি না, মানে সেটা না, হয়তো এই যে ধরো কিছুদিন আগে আমার ফোনটা খারাপ হয়ে গেলো, সেই ফোনেও তার 2টো কেকের ভিডিও রয়ে গেছিলো। যাই হোক, সে হয়তো ভাববে যে ইচ্ছে করে করি না, কিন্তু মোটেও সেটা না। যাই হোক, ভিডিওটা দেখলে তুমি তো জানতেই পারবে ভাই কেন হলো না। তো আজকের কেকের ভিডিওটা দেখো তোমরা, ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর এই ডিজাইনটা করতে আমার ভীষণ ভালো লাগছিলো, কারণ এই যে নতুন নতুন ডিজাইন করতে ভালো লাগে, একই পুরনো একঘেয়ে ডিজাইন হলে তখন আর ভালো লাগে না। আর ডিজাইনটা সিম্পল ছিল খুব, বলবো না, ভালো লাগছিলো আমার করতে। আর বাটারফ্লাই এগুলো বসানোর পরে দেখো আরও বেশি মিষ্টি লাগছে। তো তোমরা জানিও তোমাদের কেকের ডিজাইনটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর কেক নিতে চাইলে তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করো। তো আজকে আসছি, টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।